আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা 3 বোন, সবার ছোট আমি। পারিবারিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাবা মা দুজনেই চাকরি করেন। তার সাথে আমার পরিচয় হয় ক্লাস 10-এ আমার বান্ধবীর বাড়িতে গিয়ে। তবে ক্লাসে আমার থেকে ছোট হওয়ায় তার সাথে ছোট ভাই হিসেবে কথা হতো, কিন্তু সে প্রথম দেখাতেই আমায় অনেক পছন্দ করে ফেলে। দিনটা ছিল 17 নভেম্বর 2021। আমার বান্ধবী বারবার বলায় আমি আমার জীবনকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম, কারণ আমার জীবনের প্রথম ভালোবাসা আরেকজন ছিল। মাত্র 3-4 মাসের রিলেশন ছিল, সে আমায় ঠকিয়ে চলে গেছে। তার সাথে প্রথম দেখাতেই আমার জীবনের কথা বলেছিলাম। সেও বলেছিল সেও একজনের কাছে ধোঁকা খেয়েছে। তোমার বান্ধবীর কথা শোনার পর তাকে 1 মাস পর কল দিলাম। দিনটা ছিল 22 নভেম্বর 2021। তাকে বলা আমার প্রথম কথা ছিল, আমাকে প্রচুর ভালোবাসতে হবে, কখনো ছেড়ে যাবে না, আজে বাজে জিনিস খেতে পারবে না, আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমাকে বিয়ে করতে হবে। আর সেও রাজি হয়ে যায়। তারপর থেকে আমাদের সারাদিনে সর্বোচ্চ 2 মিনিট কথা হতো, কখনো 26 সেকেন্ড, কখনো 30 সেকেন্ড। আম্মুর ফোন দিয়ে কল দিতাম, শুধু বলতাম কেমন আছো, খাইছো, আমি তোমায় অনেক ভালোবাসি। সেও উত্তর দিত। তারপর বলতাম আম্মু আসবে, নিজের খেয়াল রেখো, এটা বলেই কল কেটে দিতাম। তার 1 মাস পর সে আমায় দেখতে আসে। বলে রাখা ভালো, সে আমার বান্ধবীর ভাই, তার বাড়ি ঢাকায়। ঢাকা থেকে যখন দেখতে আসলো 1 মাস পর, তাকে প্রথম দেখায় চিনতে পারিনি, কারণ আগের থেকে অনেক সুন্দর হয়েছিল সে। তারপর তার সাথে দেখা করতে যেতাম বান্ধবীর বাড়িতে, নয়তো সে আসতো আমার স্কুলের পাশে। একদিন আমার বান্ধবী আমাকে নিয়ে গেল তাদের বাড়িতে। সেদিন ওর চাচু আমাদের একসাথে কথা বলতে দেখে ফেলে আর আমাদের কথা শুনে ফেলে। তখন তার চাচু আমাকে ভয় দেখায় বাসায় বলে দিবে, আর তাকেও বাসায় পাঠিয়ে দেয়। তার আম্মুকে বলে দেওয়ায় আমার সাথে কথা বলতে দিত না, সিম চেঞ্জ করেছিল। অনেক কষ্টে আমার বান্ধবীকে দিয়ে নাম্বার জোগাড় করি। 3 দিন পর কল দিলাম, কথা বলার সময় কান্না করছিলাম। সে বলল ভাবিনি আর কখনো কথা হবে। সেদিনও তাকে বলেছিলাম প্লিজ ছেড়ে যেও না। প্রথম দিকে সে খুব সিরিয়াস ছিল, আর আমি প্রথম দিক থেকেই সিরিয়াস ছিলাম। তারপর আমাদের বাসায় বলে দেওয়া হলো। আমি তার আম্মুর সাথে কথা বলি। ওনাকে শুধু এতটুকুই বলেছিলাম যে টাকা পয়সা, বিলাসবহুল জীবন এসব কিছুই চাই না, শুধু ওকে চাই আমি। তাকে নামাজ পড়তে বলতাম, সেও নামাজ পড়তো। তার মা আমাকে মেনে নিয়েছিল। আমাদের সমস্যা হলে তিনিই ঠিক করে দিত। আমার বাড়িতে আমার চাচু বলার পর অনেক নির্যাতনের শিকার হই, যদিও আগে থেকেই টর্চার করা হতো আমাকে। তখনের মাত্রাটা আরো বেড়ে গেল। তারপরেও কথা বলা ছাড়িনি। যেভাবেই হোক প্রতিদিন 1 মিনিট হলেও কথা বলতাম। তাকে বলতাম 1টা পর্যন্ত অপেক্ষা করো, আম্মু ঘুমাইলে ফোন নিয়ে কথা বলবো। এভাবেই 1টা বছর চলে যায়, আর আমার উপর নির্যাতন বাড়তেই থাকে। সে বিশ্বাস করতো না যে আমায় কুকুরের মতো মারতো। একদিন যখন আব্বু কথা বলা শুনে মারতে আসে, তখন ফোনটা বালিশের নিচেই রেখেছিলাম। আব্বু ফোন চাচ্ছিল কিন্তু দেইনি। এটা আলাদা একটা ফোন ছিল যেটা কেউ ইউজ করতো না। সেদিন খুব মেরেছিল আমাকে। সেসব শোনার পর কান্না করে দেয়, বলল আমাকে নিয়ে যাবে, এই যন্ত্রণা থেকে মুক্তি দিবে। আমিও রাজি হয়ে যাই। প্রথমবার না বলে বাড়ি থেকে বের হয়ে আম্মুর কাছে ধরা খাই, আবারও খুব মারে আমাকে। এরপর সে আমাকে নিতে আসে। আমি তার হাত ধরে চলে যাই সুখের আশায়। আমার বাবার হুমকিতে পরের দিনেই তারা আমাকে বাসায় পাঠিয়ে দেয়। দিনটা সম্ভবত 15 নভেম্বর। এরপর আবার 2 মাস পর অর্থাৎ 26 ফেব্রুয়ারি 2022 আবার নিয়ে যায়। বিয়ের পর তার মামার বাসায় তাকে আর আমাকে রাখা হয়, কিন্তু সে বিদেশ যাবে। শুধু তার জন্য কেস উঠাতে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। এরপর শুরু হয় অনেক ঝামেলা। তার সাথে আমাকে কথা বলতে দিত না, সেও ইগনোর করত। হঠাৎ হঠাৎ কথা বলতো। পরে টানা 7 মাস আমাদের কথা হয়নি। একদিন সে আমাকে নক দিল, কিন্তু তার কিছুক্ষণ আগে আমি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছিলাম। 1 মাস পর লগ ইন করে মেসেজটা সিন করি, কথা হয়। সব ভুল বুঝাবুঝির জন্য সরিও বলা হয়, আবার সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু আবার কিছুদিন পর একটা বিষয় নিয়ে ঝগড়া হয়, আবার কথা বলা বন্ধ হয়ে যায়। এবার শুনলাম সে বিদেশে চলে গেছে, জানায়নি পর্যন্ত একবার। আইডি খুঁজে নক দিলাম, তারপর বললাম আপনি নাকি বিদেশে গেছেন। তার সাথে কথা হলো, আবার সবকিছু ঠিক হয়ে গেল। এভাবে ব্লক করার কথা বলা চলতেই থাকে। খুব ডিপ্রেশনে থাকতাম। তারপরও নিজেকে শক্ত করলাম। ওই যে 7 মাস কথা হয়নি তার সাথে, কথা বলার জন্য গলা কাটা মুগরির মতো ছটফট করেছি, কত রাত যে কেঁদেছি। এভাবে আমাদের বিয়ের 1 বছর চলে যায়। আবারও নতুন করে সব শুরু হয়, আগের ভুল বুঝাবুঝি সব ছেড়ে। সে হাজার কষ্ট দিয়েও আমার কাছে ফিরে আসতো, আর আমি শুধু তার জন্যই অপেক্ষায় দিন গুনি। এরপর সারাদিন সারা রাত কথা বলতাম। সে কাজ করতো আর আমার সাথে কথা বলতো। আমার একটা বান্ধবী আমাদের সম্পর্কটা ভাঙার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। আলহামদুলিল্লাহ এখনো সবকিছু ঠিকঠাকই আছে। সে আমায় যথেষ্ট সময় দেয়, যথেষ্ট কেয়ার করে, যথেষ্ট ভালোবাসে। আসলে এক পুরুষে আসক্ত হয়ে থাকলে জীবন সুন্দর। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট, ভুল বুঝাবুঝির পরেও সম্পর্কটা অনেক মজবুত আছে। তাকে শুধু একটা কথাই বলবো, অনেকে অনেক কথা বলেছে, সুন্দরভাবে সংসার করে কথা দিয়ে নয়, কাজ দিয়ে জবাব দেব। আসলে এক পুরুষে বা এক নারীতে আসক্ত হয়ে তাকে পাওয়ার জন্য লড়াই করলে অবশ্যই চেষ্টা সুন্দর হয়। তো যাই হোক, এই ছিল আজকের গল্প।
আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাস্তব জীবনের এমন গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দিবেন। আর চাইলে আপনারাও আপনাদের জীবনের গল্প আমাদের